নমস্কার, আমি কৌনিশ দাস, দ্য ফাউন্ডার অফ ওবেট ক্যাফে। আজকে আমরা আছি কাঁচরাপাড়ার আউটলেটে। আপনারা সবাই জানেন যে আমাদের রিসেন্টলি একটা আউটলেট ওপেনিং হলো কাঁচরাপাড়াতে। তো আমরা আজকে আছি কাঁচরাপাড়ার যিনি ওনার আছেন ম্যাডামের কাছ থেকে রিভিউ নিয়ে যাক। ম্যাডাম নমস্কার, নমস্কার। আপনার পরিচয়টা একটু বলবেন। আমি কাছড়াপাড়া ওবেট ক্যাফের ওনার রুমা মণ্ডল। তো ম্যাডাম প্রথমে আপনাকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে আপনি ওবেট ক্যাফে সম্পর্কে জানলেন কিভাবে? হ্যাঁ, আমি ওবেট ক্যাফে সম্বন্ধে জানতে পেরেছি আপনাদের ইউটিউব থেকে। মেনলি ওবেট ক্যাফে থেকে ইউটিউবের ভিডিওগুলো দেখে আমার এবং কাস্টমার রিভিউ দেখে আমি ইন্টারেস্টেড হওয়ার পরে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করি ওবেট ক্যাফের সঙ্গে। অবশ্যই। তারপরে অ্যাজ পার কমিটমেন্ট মানে আমরা আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে আমরা আপনাদেরকে যখন আপনি আমাদের অফিসে এসেছিলেন আমরা যা যা আপনাকে কমিটমেন্ট করেছিলাম আপনি ওবেট ক্যাফের কাছ থেকে সেই সমস্ত জিনিসপত্র হ্যাঁ, পেয়েছেন? আমি তারপরে আপনাদের অফিসে তো গেলাম, গিয়ে সবারই কোঅপারেশন এবং যা যা কমিটমেন্ট ছিল মোটামুটি সবটাই আমি মানে ক্যাফের থেকে পেয়েছি। এবং সবথেকে ভালো কথা হচ্ছে মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আমাদের কোভিডের খাবারের কোয়ালিটি ভীষণ ভালো এবং আমাদের ট্রেনিংও অনেক পরিমাণে হেল্প করেছেন প্রদীপবাবু। আমাদের যে কিচেনে যারা আছে তারাও খুব যথেষ্ট পরিমাণে। হ্যাঁ, ট্রেনিং এর বিষয়টা আমি অনেকের প্রশ্ন থাকে যে কদিনের ট্রেনিং হয় আপনাদের, মানে আমরা পারবো কিনা। তো আপনাদের কিচেনে যারা আছে তারা কি এই ব্যাকগ্রাউন্ডের না তারা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড? না, আমাদের কিচেনে যারা আছে একদম ফ্রেশ। তারা ফ্রেশার, কিচেন ব্যাকগ্রাউন্ডের নয়। এবং প্রদীপবাবুর সঙ্গে কথা থেকে প্রদীপবাবু বলেছেন যে ফ্রেশার আপনি রাখবেন। ফ্রেশার আমরা রেখেছি। ফ্রেশার আমরা রাখাতে এবং আমাদেরও ভীষণ ভয় ছিল যে আমরা পারবো কি পারবো না। এদের প্রচণ্ড টেনশন ছিল, আমার নিজেরও টেনশন ছিল। তা দেখলাম যে ওবেড এবং আমার কিচেন টিম দুজনে এত সুন্দরভাবে ট্রেনিংটাকে হ্যান্ডেল করলো এবং এত সুন্দরভাবে ওরা শেখালো। ওরকম ডের কোনো ব্যাপার নেই, কোনো যে আমি দুদিন গেছি পারবো না আর যাব না এরকম আমি পাইনি। এবং আমি বলেছি আমার ওবেডের যে ট্রেনিং তিনি এসে জায়গাটাকে হ্যান্ডেল করেছে মানে টোটাল ব্যাপারটাকে মানে সিস্টেমেটিক করে দিয়েছে। সিস্টেমেটিক হয়েছে। এবং তারপরে ধরুন এরপর থেকে আপনাদের মনে হয় মোটামুটি অলমোস্ট 1 মাস হতে চললো ওপেনিং এর কাছাকাছি। কাস্টমার যারা আসছে আপনার কাছে রেগুলার ডে বাই ডে বা কিছু হয়তো রেগুলার কাস্টমার হয়েছে, কিছু নিউ কাস্টমার আছে, তারা খাবার খেয়ে কিরকম ফিডব্যাক দেয় যে এইরকম টাইপের খাবারের ওবেনের ফুড কোয়ালিটির বিষয়ে? প্রথম কথা হচ্ছে কাস্টমারের আমার যা ফিডব্যাক রেগুলার কাস্টমার এমনি ফিডব্যাকে যা আছে কাস্টমারের একটাই কথা মানে খাবার নিয়ে কোনো কোনো মানে বেস্ট কোয়ালিটির খাবার এক নম্বর কথা। আর কালকে একটা রিভিউ আমি পেলাম, সেটা হচ্ছে এই প্যান্টালুন্সের উপরেই এক ভদ্রলোক থাকেন, উনি প্রতিদিন এসে কফি খেয়ে যান। তা এবার কি হয়েছে, উনি একটা কথা বললেন যে কাছড়াপাড়ায় অনেক ক্যাফে এবং ইভেন আমার এই ১ মাসের মধ্যে আমি জানি না কেন এটা হলো, এত কম্পিটিশন কেন? আমি ১ মাস করতে না করতে অলরেডি আমার চারপাশে কোনো ক্যাফে ছিল না, ৩টে-৪টে ক্যাফে ওপেন করে দিল। এবার কি হলো, উনি একটাই কথা বললেন, এতগুলো ক্যাফে কিন্তু অথেন্টিক মাছ দিয়ে কোনো কিছু হয় না, যেটা আপনাদের এখানে হয়। যেটা আমরা বলে থাকি যে ভেটকি মাছটা অথেন্টিক এবং আমার ভেটকি মাছ। আরেকজন ক্লায়েন্ট মানে বেশিরভাগ মেজরিটি অফ দ্য কাস্টমার এক কথা বলেছে, খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। খাবারের কোয়ালিটি ভালো। মানে আপনি ওভারঅল ওবেড ক্যাফের সাথে যুক্ত হয়ে মোটামুটি আমি স্যাটিসফাইড। হ্যাপি। আপনি হ্যাপি। ব্যাস, তাহলে আজকে আমরা কাঁচরাপাড়াতে এসেছিলাম। তো আপনারা নিজেরাই শুনলেন যে কাঁচরাপাড়ার যিনি ওনার আছেন ওনার কাছ থেকে ফিডব্যাক উনি কিভাবে ওবেড ক্যাফের সাথে যুক্ত হয়েছিলেন বা কিভাবে ওবেড ক্যাফের সাথে যুক্ত হওয়ার পরে উনি কি কি সাপোর্ট পেয়েছেন, কিভাবে উনি কি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন, ওবেড কিভাবে সেটাকে টেক কেয়ার করেছে। তো যদি আপনাদের মনে হয় আপনারাও আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। ওবেড ক্যাফে আপনাদেরকেও ঠিক সেম ভাবে টেক কেয়ার করবে।